হ্যালো শিক্ষার্থী বন্ধুগণ, RMS স্টাডি সেন্টারের তরফে আমি রাধামোহন সূত্রধর তোমাদের জানাই স্বাগত। আজকে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের সংস্কৃত বিষয়ের সাজেশন নিয়ে। তোমাদের যে গদ্য পদ্য নাটক থেকে যে 5 নম্বরের প্রশ্নগুলো আসবে সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। দেখো তোমরা ভিডিওটি খুবই ভালো লাগবে। প্রথম প্রশ্ন কি বলছে দেখো, হাস্যবিদ্য কথা থেকে, যে চতুর্থ চোরটি কিভাবে চোরকে চোর প্রতিপন্ন করেছিল। এই প্রশ্নটা ভালো করে করবে। তারপরে করবে যে স্বর্ণবীজ বপনে কেউ রাজি হননি কেন, এই প্রশ্নটাও করবে। উত্তরগুলো সব লেখা আছে, দেখে নাও তোমরা। তারপরে প্রশ্ন করবে যে হাস্যবিদ্যকথা গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। তারপরে প্রশ্ন করবে যে চতুর্থ চোরের দ্রুততার পরিচয় দাও, বা প্রশ্নটা এরকম দিতে পারে যে চতুর্থ চোর কিভাবে শাস্তি থেকে নিজেকে রক্ষা করেছিল। তারপরে প্রশ্ন দেখো, যে হাস্যবিদ্যকথার বিষয়বস্তু বর্ণনা করো। এই প্রশ্নটাও করবে। এই প্রশ্নটা মানে পুরো ঘটনাটা তোমাদের লিখতে হবে যে কি ঘটেছে এই গল্পের মধ্যে। তারপরে দেখো, যে হাস্যবিদ্যকথা গল্পের চতুর্থ চোরের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সুন্দর করে নোটগুলো করা আছে, তোমরা একবার পড়লেই তোমাদের এগুলো সব মুখস্থ হয়ে যাবে। তারপর আসি পদ্য থেকে, বনচর ভাষণম থেকে কি কি দিয়েছি দেখো প্রশ্নগুলো। যে 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে যুধিষ্ঠিরের প্রতি বনচরের ভাষণের সংক্ষিপ্ত সার লেখো, বা প্রশ্নটা এরকম করে ঘুরিয়ে দিতে পারে যে বনচর ভাষণম পাঠ্যাংশ অবলম্বনে দুর্যোধনের রাজ্য শাসন পদ্ধতি আলোচনা করো, বা এরকম দিতে পারে যে বনচর ভাষণম এর সারাংশটি নিজের ভাষায় লেখো। এই 3টে প্রশ্নের উত্তর একই উত্তর হবে। দেখে নাও, সুন্দর করে নোটগুলো সব তৈরি করা আছে, তোমরা একবার পড়ে নেবে। তারপরে প্রশ্ন করবে যে বনেচর ভাষণম এর নামকরণের সার্থকতা বিচার করো। তারপরে এই প্রশ্নটা করবে যে হিতং মনোহারি চ দুর্লভং বচ উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট, যতগুলো প্রশ্ন আমি বলছি সবগুলো ইম্পর্টেন্ট, এর মধ্যেই তোমাদের পরীক্ষায় আসবে। তারপর প্রশ্ন দেখো, যে বরং বিদ্রোহী সমং মহাত্মবী ব্যাখ্যা করো। এই প্রশ্নটাও করবে। তারপরে এই প্রশ্নটা করবে যে বনেচর উক্ত দুর্যোধনের রাজ্য শাসন পদ্ধতির মধ্যে দিয়ে তার চরিত্রের কি কি বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায়, তা সংক্ষেপে লেখো। বা এরকম দিতে পারে প্রশ্নটা যে বনেচর ভাষণম পদ্যাংশ অবলম্বনে বনেচর চরিত্রটি বর্ণনা করো। দেখে নাও। তারপর এই প্রশ্নটা করবে যে নারিকেল ফল সম্মিতম বচ ভারবে উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। এর উত্তরটাও করে দেওয়া হচ্ছে, তোমরা নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে ওই নাম্বারে তোমরা হাই লিখবে, সমস্ত উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। এক্সট্রা প্রশ্ন কি করবে এই পদ্য থেকে, যে প্রশ্ন করবে যে চারচক্ষু কাকে বলা হয়েছে, কেন তাকে চারচক্ষু বলা হয়েছে, উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। এই প্রশ্নটা করবে এক্সট্রা প্রশ্ন, এটাও আসার চান্স আছে। এবার আসি নাটক থেকে, আত্রেয়ী বনদেবতা সংবাদ থেকে 5 নম্বরে কী কী দিয়েছি দেখে নাও। যে প্রথম প্রশ্ন হচ্ছে যে আত্রেয়ী বনদেবতা সংবাদ পাঠ্যটির নামকরণের সার্থকতা বিচার করো। এই প্রশ্নটা করবে, ইম্পর্টেন্ট। তারপর এই প্রশ্নটা করবে যে আত্রেয়ী বনদেবতা সংবাদ নাট্যাংশে আত্রেয়ী ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটা করবে। তারপরে করবে যে আত্রেয়ী বনদেবতা সংবাদ নাট্যাংশে দৃষ্ট বনদেবতা বা বাসন্তীর চরিত্রটি আলোচনা করো। এটাও ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে করবে যে আত্রেয়ী অগস্ত্য আশ্রমে যাওয়ার কারণ ব্যাখ্যা করো, বা প্রশ্নটা এরকম করে ঘুরিয়ে দিতে পারে যে আত্রেয়ী বাল্মীকির আশ্রমে অধ্যয়নের কি কি বাধা ছিল। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা ভালো করে করবে। এক্সট্রা প্রশ্ন আমি তোমাদের দিয়েছি যে আত্রেয়ী বনদেবতা সংবাদ পাঠ্যটির বিষয়বস্তু সংক্ষেপে লেখো। আর দিয়েছি দেখো যে ভারবীর ভবভূতির রচনাশৈলী বিশ্লেষণ করো। এই প্রশ্নটা দেখে নাও, এক্সট্রা দিয়েছি এগুলো। তারপরে এক্সট্রা প্রশ্ন হিসেবে দিয়েছি দেখো, যে তোমার পাঠ্য নাট্যাংশে মহর্ষি বাল্মীকি সম্পর্কে কি বলা হয়েছে। এই প্রশ্নটা একবার দেখে নেবে। গদ্য যে প্রশ্নগুলো আমি দিয়েছি এর মধ্যেই তোমরা কমন পাবে, এটা আমি 100% তোমাদেরকে শিওর দিচ্ছি, এর মধ্যেই তোমরা সব কিছু পেয়ে যাবে 5 নম্বরের প্রশ্নগুলো। যদি ভিডিওটি তোমাদের খুবই ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যদি এই ভিডিওর পিডিএফটা তোমরা পেতে চাও তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হাই লিখবে, ফ্রি অফ কস্টে তোমাদেরকে পিডিএফটা আমি প্রোভাইড করে দেবো। টাটা বন্ধুরা।